এর মধ্যে হচ্ছে চার্জের অনেক বিষয় থাকে। যখন আমি ট্যুরে যাব বা হচ্ছে একটু দূরে কোথাও যাব তখন এটা অনেক বেশি প্রয়োজন হবে, যার জন্য মূলত এই ব্যাগটা নেয়া। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है। যান, দেড়শো আপনারা বললাম, আপনি ভালোবাসা দিতে পারলেন না, দৌড়ো ভাই। হে হোয়াট ইজ আপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিডি গাইস অ্যান্ড ওয়াচিং মাহমুদুল চৌধুরী ব্লগ। সুন্দরীকে নিয়ে একটু বেরোচ্ছি। বেরোয়ার মেন রিজন হচ্ছে অ্যাক্সেসরিজ, ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো নেওয়ার জন্য একটা ফাঙ্কি প্যাক টাইপের ব্যাগ আছে, যেটা হচ্ছে সামনে নেওয়া যায়, তো ওইটা কিনতে হবে। তো ওইটা এক জায়গায় চয়েস করছি, তো ওইটা নিব। আর হচ্ছে এইখানটাতে স্টিকার করাবো, যেহেতু ব্লগ স্টার্ট করে দিছি আর আপনাদেরও ভালো লাগছে, সো স্টিকার করানোটা জরুরি। তো এই জন্য মেবি মিরপুর 10-এ যাব, একসাথে দুইটা কাজই করে ফেলবো, আর এর মধ্যে আপনাদের সাথেও কথাবার্তা হয়ে যাবে। ওকে, একদম দিয়াবাড়ি রোডে গিয়ে কথা হচ্ছে। আমাদের রোডটা মোটেও ভালো না। আমি হচ্ছে উত্তরা খালপাড়ে চলে আসছি, রূপায়ণ সিটির সামনে। এর আগে ফুটেজ আমি নিতে পারি না, কজ একটু তাড়াহুড়া আছে এখন, যার জন্য। সো আপনাদের সাথে সুন্দরভাবে কথা হচ্ছে। আমার এখানের একটা কাজ আছে, কাজটা শেষ করে আপনারা ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। তো আমার আপাতত সব কাজ শেষ উত্তরার। এখন আমি হচ্ছে যাচ্ছি ব্যাগটা কিনতে। তো ব্যাগটা মূলত হচ্ছে 9 নম্বর সেক্টরে, আমি আসছিও 9 নম্বর সেক্টর। আমি ব্র্যান্ডের নামটা বলতেছি না, বিকজ অফ তারা তো হচ্ছে আমাকে স্পন্সর করতেছে না যে আমি তাদের প্রমোট করে দিব। তো ব্যাগটা আসলে আমার খুবই ভালো লাগছে, যার জন্য ওটা নেওয়া। আমরা তো অন্য কোনো ব্র্যান্ড আমি চয়েস করতাম, স্পন্সর করুক বা না করুক। ভালোবাসা চাই অচেনা তোমার মন মাঝে, মন জুড়ে শুধু তোকে চাই, বোঝনি তুমি আমাকে, কেন আজও আছো দূরে, তোমায় আমার মন খোঁজে, একা এ রাত কাটে। পানি কাদা দেখলে আমার ভয় লাগে। গাড়িটা যেই দিনই ওয়াশ করি ওই দিনই বৃষ্টি নেমে যায়, বাসায় যেতে না যেতে আবার গাড়ির সেম অবস্থা। এই জিনিসটা খুবই বিচ্ছিরি লাগে। এটাই হচ্ছে আমি নিতে চাইছিলাম। তোমার ছাড়া কবু কি আর মনে তোমার আমায় ঘিরে কাঁদে না। এই যে, তো এগুলো হচ্ছে আমি এগুলোতে এটার ভিতরে ক্যারি করব সবগুলো। তো যদি আমি সবগুলো সাথে নিয়ে আসি না, জাস্ট হচ্ছে এটার ব্যাটারিটা লাগবে, যার জন্য এটা নিয়ে বের হয়েছি। আর যেমন এই যে মাইক মিনির, এটার তো আরও একটা থাকে। তো এটার মধ্যে হচ্ছে চার্জের অনেক বিষয় থাকে। যখন আমি ট্যুরে যাব বা হচ্ছে একটু দূরে কোথাও যাব তখন এটা অনেক বেশি প্রয়োজন হবে, যার জন্য মূলত এই ব্যাগটা নেয়া। তো যাই হোক, এখন হচ্ছে আমি যাব মিরপুর, সোজা বাইকে স্টিকার করাইতে হবে, একদম রোডে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। আমার ব্যাগ কেনা শেষ, আমি এখন বেরোয় আসছি। কিছুক্ষণ পরে মিরপুরের দিকে যাব। তো ব্যাগটা কেনাতে আসলে অনেক সুবিধা হয়েছে, কজ এখন অনেক কিছু ইজিলি ক্যারি করতে পারবো। আর নয়তো দেখা যায় এই যেমন এই ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো রাখতে খুবই প্যারা খাইতে হয়, কখন কোনটা হারায় যায়, এক একটা যে দাম ভাই, হারায় গেলে শেষ। সো এই জন্য এটা কিনে নেওয়া হয়েছে। এটা প্রাইস ছিল 1750 টাকা, রিজনেবল প্রাইজই পাইছি। আর না তো এটা অন্য অন্য জায়গায় হয়তো বা মিনিমাম 2500 থেকে 2800 টাকা রাখতো, আই থিঙ্ক সো। যেটা দরকারি সেটা তো লাগবেই, নিতে হবেই, এখানে তো আর কিছুই করার নেই, টাকা যাই লাগুক, তবে জিনিসটা ভালো। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है। হুট করে হচ্ছে আমার ফ্রেন্ড ফোন করছে, রহমত, তো ও হচ্ছে যাবে আমার সাথে। তো
তো ভাবলাম যেহেতু একা যাব, হেলমেটও সাথে আছে, ওকে নিয়েই যাই। তো ওকে এখন হচ্ছে একটু পিক করতে হবে, পিক করে তারপরে হচ্ছে আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। আমি যদিও চলে গেছিলাম শান্ত মরিয়ামের ওই পর্যন্ত, আর যেহেতু কল করছে সো একা যাওয়ার থেকে ওকে নিয়ে যাওয়াই ভালো, সো নিয়েই যাই। তো এখন ওকে পিক করব, তারপরে সোজা চলে যাব মিরপুর। দেখি এখনও কই আছে ও। আরও 10 থেকে 15 মিনিট আগে বলছে আমাকে যে ও বের হয়েছে। ও আসলে সবসময় লেট, যার জন্য আমার পছন্দ না, কজ লেট জিনিসটা জমে না। কারণ লেট কেন হবে ভাই, সব জায়গায় ফাস্ট থাকতে হবে। মাইলস্টোনের সামনে এই চত্বরটাতে প্রচুর জ্যাম থাকে, আর মাইলস্টোন যখন ছুটি দেয় ভাই রে ভাই, তখন এখান দিয়ে হাঁটাও খুব কষ্টের। ও অলমোস্ট লেট করে ফেলছে, তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। যাই হোক, আমি এখন হচ্ছে মিরপুরের দিকে রওনা দিছি, বেশি টাইম নিব না, সুন্দরভাবে চলে যাব। আসলে বিকালের ভিউটা দেখতে খুব ভালো লাগে, আমি চাইছিলাম আপনাদেরকে আজকে সেইটাই শেয়ার করতে, বাট ওর জন্য সেটা হইল না। যাই হোক, একটা কথায় আছে না, স্বপ্ন দেখো, হারো আর জিতো। আমি সবসময় এটা মেনে চলি, যত হারবো তত শিখবো, হারতে হারতে একদিন জিতে যাব। তবে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আর আল্লাহর ইচ্ছায় অনেক কিছুই অ্যাচিভ করে ফেলছি, এটা আমার জন্য অনেক। ইন ফিউচার আরও অনেক কিছু দেখতে পাবেন আপনারা ইনশাআল্লাহ। তবে খুব ইচ্ছে ছিল বাইক নেওয়া, এরপরে মোটো ব্লগ সেট আপটা নেওয়া, সেটাও হয়ে গেল। চেষ্টা করলে আসলে সব কিছুই সম্ভব, আর আপনার যদি চেষ্টাটা ঠিকভাবে থাকে আল্লাহ একদিন না একদিন পূরণ করেই দিবে, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আমার ইউটিউব জার্নিটা কিন্তু খুবই কষ্টের, যারা আমাকে কাছের থেকে চিনেন তারা হয়তো বা জানেন যে কতটা কষ্ট করে এত দূর আসছি। এর মধ্যে 2 থেকে 3 বছর আমার লাইফে বহুত কিছু হয়ে গেছে, আমি বহুত কিছু ছেড়ে ফেলে দিছি। কিছু করার নাই, আসলে জীবনে অনেক কিছুই হারতে হয়, হারাইতে হয়, নিজেও হারতে হয়, অনেক কিছু হারাইতেও হয়। সো কিছু করার নাই, জীবনে যেটা হারাবে সেটা হারাবে, সেটা আপনার জন্য ছিল না কখনোই। আর যেটা আপনার থাকবে সেটাকে আপনি সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখেন, আমার যেটা মনে হয়। আর আরেকটা বিষয়, ফ্যামিলি হচ্ছে সবার থেকে আগে। আমি যখন সব থেকে বাজে একটা সিচুয়েশন পার করতেছিলাম তখন শুধু আমার এই ফ্যামিলিটাই ছিল। ফ্যামিলির কথা চিন্তা করে আমি সব কিছু ওইভাবে করে আগাইছি, নিজেকে জাস্ট এটাই বুঝাইছি, নেভার গিভ আপ মাহমুদুল। শিখতে হবে, করতে হবে, স্বপ্নও পূরণ করতে হবে। হার মানে হার না, হার মানে শেখা। জীবনে যত হারবো ততই শিখবো। সো এই স্লোগানটা মাথায় রেখেই আসলে আমার বিজনেস থেকে শুরু করে এত কিছু অ্যাচিভ করা। আল্লাহ জানি না সামনে কী লেখছে কপালে, আজকে হয়তোবা ভালো দিন, কালকে হয়তোবা খারাপ দিন, এটাই নিয়ে জীবন। বাট তারপরেও আল্লাহর কাছে আশা রাখতেছি যে সামনের দিনগুলো আল্লাহ আমাকে ভালোই কিছুই দিবেন। আল্লাহ কখনো নিরাশ করেন না তার বান্দাকে, আমি এই আশাটাই মনের মধ্যে সবসময় রাখি। বাকিটা জানি না কি হবে জীবনে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে দিয়েও রাইড করলাম, বাট এখন একটু দাঁড়াই, যেহেতু হচ্ছে বৃষ্টিটা একটু বেশি পড়তেছে, সো একটু দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। সো এইখানটাতে দাঁড়াইলাম, বৃষ্টিটা একটু কমলে তারপরে হচ্ছে আমরা আবার যাব, কারণ বৃষ্টির ভিতরে রাইড করে মজা আছে, বাট আজকে কোনোভাবে ভিজতে চাচ্ছি না আমি।
তো যাই হোক, বৃষ্টিটা থামলে পরে আবার রাইড যখন শুরু করব তখন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আকাশটা সুন্দর লাগতেছে। ছোট ওদের যাক সেফটি আছে, ওরা স্টান করতেছে সাইকেল দিয়ে। ও ও শিট শিট, না পড়ে নাই। দেখতে আসলে খুবই ভালো লাগে, বাট বাইক দিয়ে তো অনেকে স্টান করে, বাট আমার আসলে এত সাহস নাই এইসব করার মতো। আমি এগুলো থেকে একটু দূরেই থাকতে চাই, কজ অফ ফ্যামিলির বড় ছেলে বলে কথা। বৃষ্টিটা মনে হয় একটু কমছে, আমাদের যাওয়া উচিত। লেটস গো, বসে না থেকে চলে যাই, কারণ যেহেতু স্টিকারটা করাবো সেখানেও একটা ভালো সময়ের বিষয় আছে, আবার বাসায়ও ব্যাক করতে হবে। সো সব কিছু মিলিয়ে দেখা যাবে যে ভালো একটা টাইমের বিষয়। সো চলে যাচ্ছি আমরা, আবার ওয়েট করার থেকে চলে যাওয়াটাই বেটার। না, ভালো বৃষ্টি, ভালো বৃষ্টি। ও শিট, ভুল করছি। যাক, ডিএসএসের এখানে গিয়ে থামাই, অনেক বৃষ্টি, ভিজে যাব। বৃষ্টির ভিতরে রাইড করতে মজা। আকাশটাও মনে হয় খুব সুন্দর লাগতেছে দেখতে, আরও বিকেল টাইম, ঝিরিঝিরি বৃষ্টি, বাহ, খুব সুন্দর একটা কম্বিনেশন। আমি এই বৃষ্টিটা পেতাম না যদি না রহমতের জন্য ওয়েট করতে হইতো। ওর জন্য ওয়েট করতে গিয়ে আমার লেট হয়ে গেছে, একটু বেশি লেট হয়ে গেল, কারণ আমি চাইছি সে 5টা 5:30টার মধ্যে এখানে থাকতে। সো আমি যখন রওনা করছিলাম ওই টাইমে যদি আমি চলে যেতাম তাহলে হাইয়েস্ট হলে 7 থেকে 10 মিনিট লাগতো, আর এখন তো ওর জন্যই মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট পার হয়ে গেছে আমার। যাক, যখন যেটা হয় তখন সেটাই মেনে নিতে হয় হাসি মুখে, এটাই ভালো। সো আমি ডিএসএস ঢুকে গেলাম। এখন আর বৃষ্টিটা শরীরে লাগবে না, কারণ এই একটা মজার জিনিস যে এই সাইডটা দ্বারা যখন এটা নিচ দিয়ে যাবেন তখন আর বৃষ্টিটা শরীরে লাগে না। সো আমি এই লাইনটা ধরেই যাব। মিরপুর 10-এ চলে আসলাম। মিরপুর 10-এর সিগন্যালটা আজকে ছোটোই বলা যায়, বেশি সময় হয়তো বা নেবে না। ছেড়ে দিছে অলরেডি সিগন্যাল। তো যাই হোক, আমরা চলে আসছি বাইকের স্টিকারটা করাইতে। যে এখানে ওভারব্রিজ আছে, তারপরেও যে তারা কীভাবে করে যে বাচ্চা কাচ্চা নিয়ে কত রিক্সে রোডটা পার হয়। এই জন্যই আসলে আমাদের জীবনে বিপদ আসলে পরে আমরা শিখি যে না, আসলে আমরা যেটা করছি সেটা ভুল করছি। বাই চান্স যদি ধরেন কোনোভাবে তাদের একটু ব্যথা ট্যাথা লাগে, তখন তারা বুঝবে যে না, এখান থেকে আসলে আমার যাওয়াটা ভুল। আমরা এই রোডে চলে আসছি, দেখি কোন জায়গা থেকে আমরা মূলত স্টিকারটা করাবো। আমি যদিও এদিকটা বা স্টিকার কে ভালো করে সেটাও জানি না, পলিটা করায়ও আমার বাইকের পুরা বাস খাইছি। নামি নেমে তারপরে জিজ্ঞাসা করি। ভাই নাম লেখেন না এই উপরে? দুইটা লিখতে হবে, এখানে একটা আর এইখানে একটা। হ্যাঁ লেখা যাবে। কত খরচ পড়বে ওই যে ওইটাতে? আসেন আপনাকে আমি দেখাই দিই, দেখি ভাই। ভাই ভিডিওর জন্য কোন জায়গায় বেশি ভালো হবে? এইখানে তো একটা, হ্যাঁ এটা তো না হয় পাইলাম, আর এদিকে এতটুকু হয়তো ভিডিওতে দেখা যায়, এতটুকু।
এখানেও কি একটা লাগাবো নাকি? সুজুকি আছে, হ্যাঁ। ওদিকে তো দেখা যাবে না, ভিডিও তো দেখাইলে এতটুকুর মধ্যে দেখাবে, এতটুকু, এই যে এতটুকু ফ্রেম আসবে এতটুকু। ভালোবাসাটা দিয়া দেন। দাম যেটা বললাম ওইটাই বলবে ভাই। কি 200 দিতে হবে ভাই? দূর, এমন করেন কেন? দিয়ে দেন, 150 4টা লাগাই দেন ভাই, দেন দেন। 4টা তো লাগানো যাবে না। হ্যাঁ কেন এ ভাই, আমি বলি শুনেন, এইখানে হচ্ছে বিডি গাইস, হ্যাঁ, শুধু আমার যে নামটা ওইটা হচ্ছে একটু বড়। সবগুলো ছোট ছোট, বড় ছোট হোক না, ওই যে যতটুকু নাম বড় নাকি, মানে সাপোজ ধর এই যে এতটুকু না, এতটুকু সাইজটা একটা, এতটুকু সাইজটা একটা, এতটুকু সাইজ একটা, এতটুকু সাইজ, এখানে যতটুকু আর কি বসে ভাই নাকি? ওটা ভাইয়া মনে হয় বুঝবে। সমস্যা না ভাই, 4টাই করে দেন, যান 200 দিয়ে দিচ্ছে, যান। 150 আপনারা বললাম, আপনি ভালোবাসা দিতে পারলেন না, দূরও ভাই। হ্যাঁ বোঝনি তুমি আমাকে, কেন আজও আছো দূরে, তোমায় আমার মন খোঁজে, একা এ রাত কাটে কত তোমায় ছাড়া, কবু কি আর মনে তোমার আমায় ঘিরে কাঁদে না, রাতের আধারের আলো বোঝে চলো না। স্টিকার লাগানো শেষ, আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি, কারণ আজকে অনেক গরম। এখন দেখতে আসলে কীরকম লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। নিচেরটা হচ্ছে মাহমুদুল চৌধুরী ব্লগ, আর উপরেটা হচ্ছে আমার চ্যানেলের নাম বিডি গাইস, আর এখানে হচ্ছে বিডি গাইস, আর এখানে হচ্ছে মাহমুদুল চৌধুরী ব্লগ। ইউটিউবের একটা হচ্ছে আইকন আর ফেসবুকের একটা আইকন, দ্যাটস ইট।